এখানে হচ্ছে কি মাছগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি, ভেজে নিয়েছি একটু, বেশি বড় না, ছোট্ট একটা মানে মিডিয়াম সাইজের একটা মাছ। এই মাছগুলো হচ্ছে কি আমাদের বরিশালের, এই মাছগুলো অনেক টেস্টি হয়। তো আমি হচ্ছে কি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে কি মশলাটা কষিয়ে নিয়েছি, আর একটি কাঁচা কলা ছিল, যেহেতু মাছ অল্প একটু, এই জন্য আমি হচ্ছে গিয়ে একটি কাঁচা কলা দিয়েছি, অল্প দিয়েছি, কারণ বেশি দিলে তরকারি টেস্ট ভালো আসবে না। আর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ এক একজনের টেস্ট বাইট এক এক রকম। আর আমাদের বাসায় একটু আমরা ঝাল কম দিই, মিডিয়াম ঝাল খাই। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা সরিষার তেল দিয়ে আজকে রান্না করতেছি, যার কারণে এরকমের হচ্ছে গিয়ে বাবুলস করতেছে। আমার কিন্তু মশলাটা কষানো অলমোস্ট ডান, কারণ তেলটা উঠে গেছে। এখন মাছটা দিয়ে দিব। এখন হচ্ছে গিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন হচ্ছে 5 মিনিটের মতো মাছটা দিয়ে কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য চুলাটার আঁচ কমিয়ে ঢেকে দিব। চুলাটা আমি হচ্ছে গিয়ে ঢেকে দিয়েছিলাম, কড়াইটা দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়েছি, যার কারণে হচ্ছে গিয়ে এরকম বাবুল উঠতেছে। আর আমার তরকারিটা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে এখন হচ্ছে গিয়ে এটাকে জাল করব, একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব। অলমোস্ট ডান। বলো কোথা পর্যন্ত হাঁড়িটা ঢেকে দিব। যে ঝোল দেওয়ার পরে আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিলাম বলক আসার পর। এখন হচ্ছে আমার তরকারিটার অনেকটাই ঝোল টেনেছে। আর যেহেতু এটা কাঁচা কলাতে কিন্তু আপনার এই যে পানিটা টানে আলুর মতো, তো একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না। এখন যেটুকু আছে এটা রাখার পরে কাঁচা কলাটাতে কিছু হচ্ছে ঝোল টেনে নিবে, যার কারণে আমি হচ্ছে এটা একটু ঝোল ঝোলই রাখবো। আমার রান্নাটা কমপ্লিট। এই যে শেষ হয়ে গেল। তো ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।